আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলকে মরণের স্বাদ একদিন ভোগ করতেই হবে। আমরা কেউ বেঁচে থাকবো না। ছোট বড়, দাদু দাদি, আত্মীয় স্বজন, ভাই বোন, ছেলে মেয়ে, সকলকেই, কেউ আজ কেউ কাল কেউ পরশু, এই পৃথিবী কাউকে ছাড়বে না, এই দেশ কাউকে ছাড়বে না, এই মাটি কাউকে ছাড়বে না। তাই বন্ধুগণ, আমরা কত দিন আজ অজুহাত করব, এই টাইম পেলাম না, এই সময় পেলাম না, এইটা সেইটা এই করে করে আমরা টাইম নষ্ট করে দিচ্ছি। তাই বন্ধুগণ, আমরা সকলে আসুন না, চেষ্টা করি আমল করার। শুধু নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু তাহাজ্জুদ পড়ে নামাজ পাওয়া যাবে না, শুধু হজ জাকাত করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের আশা করতে গেলে সৎ আমল করতে হবে এবং শান্ত সুস্থ ব্যবহার হতে হবে, নরম আচরণের ব্যবহার হতে হবে, সুন্দর মিষ্টির কথা বলতে হবে। এমন কাউকে আমরা কোনোভাবে কথা বলবো না যে যাতে সে দুঃখ আঘাত পায়। এই সব মিলিয়ে হচ্ছে ইসলাম, এই সব মিলিয়ে হচ্ছে আমাদের মুসলমান জান্নাত জাহান্নামের হিসাব হবে। তাই বন্ধুগণ, আমরা এত কিছু করতে গেলে আমরা জান্নাতের আশাবাদী। তাহলে আমরা নেশা করি, জেনা করি, মিথ্যা কথা বলি, চোখ দিয়ে আমরা বাজে জিনিস দেখি, বাপ মায়ের ওপর অত্যাচার করি, আমরা মসজিদে ঢুকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমরা চারিদিকে সুদ ঘুষে ব্যভিচারে ব্যস্ত। তাহলে আমরা কি আশা করব আল্লাহর কাছ থেকে? আমাদের সংসারে শান্তি আসবে কোত্থেকে? বন্ধুগণ, আমি বারবার আপনাদের বলি, এ কথাটাই বারবার বলি, আমি কোনোদিন স্কুল কলেজে যাইনি, মাদ্রাসায় যাইনি, আমি অতটা জ্ঞান নেই, তবু এইটুকু বুঝতে পারি যে কারো কাছ থেকে নিতে গেলে কাউকে কিছু দিতে হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার রব, যিনি সৃষ্টি করে মায়ের পেটের ভেতর থেকে আমাদেরকে দুনিয়ায় দিয়ে দেখিয়েছে, সে মাকে আমরা দুঃখ দিলে আমরা জান্নাত পাবো না। আমরা